इसकी का क्या मजा है, इसकी का क्या मजा है। किसी आशिक से पूछना चाहिए, इसकी महबूब दिल से हासिल नहीं। लाकुम मिन्ह मगा ईमान कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। नबी रोजा चे काने सुल्ला चोखे दिखलम। नबी रोजा चे काने सुल्ला चोखे दिखलम। আমার যদি থাকতো দুইটি দাদা, উড়িয়া সাগর পার হয়ে যেতাম সোনার মদিনায়। ওগো নবী শোনো না মোর আর্তনা, ওগো নবী শোনো না মোর আর্তনা। পাপী পাপী উম্মতকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। दीन के लिए हजरत आबू तलहा, दीन के लिए हजरत आबू तलहा ढाल बन गया। वातिजु मंतासा वातिजुल्लो मंतास। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देखा था सब कुछ दिलवा दिया कबली वाले ने। पर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إنا أرسلناك شاهدا مبشرا نذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروا وتوقروا وتعزروا وتوقروا وتسبحوا بكرة وأصيلا. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: يا أيها النبي إنا أرسلناك شاهدا مبشرا نذيرا. या अय्युहन नबी इन्ना अरसलनाका शाहिदन मुबश्शिरन नज़ीरा व दाइयन इलल्लाह बिइज़्निहि व सिराजन मुनीरा. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الجنة تستقيم على خمسة نفر: طالب القرآن، حافظ اللسان، موت الجيان، مقصوليان، ومن صلى على حبيب الرحمن. प्यारा हाजिर मजलिस, माइक वाला भाई আপনি নাকি? যা মাইক একদম স্লো। মাইক वाला ভাই আপনি যেখানে আছেন থাক একবার আসতে পারেন।
হ্যালো प्यारा हाजिर मजलिस उपस्थित नामाजी परहेजगारी मुक्तादी আল্লাহ আল্লাহ ভাইরা পর্দার আমার মা বোনেরা সর্বপ্রথম রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে তানার হাম তানার প্রশংসা তানার তারিফ তানার গুণগান উভয় মিলে একসঙ্গে পড়ে বলো আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? আমরা অল্প কিছু মানুষ আছি, আল্লাহর প্রশংসা জোরে করুন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ যার উপরে খুশি হয়ে যাবেন একটা নাজাতের রাস্তা তার করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আরো লাখ লাখ কোটি কোটি শুকর করে দেন। রব্বিল আলামিন বড় রহমত করে বড় দয়া করে আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছেন, এই জায়গা সম্পর্কে আপনার আমার প্রত্যেকের জানা, তথাপি সামান্য একটু টাচ দিয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, যে মজলিসে আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন, বেশি আমি ভূমিকা রাখবো না, ভূমিকা রাখতে গেলে বেড়ে যাবে। খুব অল্প সময় আলোচনা করে ছেড়ে দেবো। মনে রাখবেন, ইয়াদ রাখবেন, আল্লাহ রাব্বিল আলামিন আপনাকে আমাকে বড় সম্মানের জায়গায়, বড় ইজ্জতের জায়গায় বসিয়েছেন। এমন একটা জায়গা আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন, এই জায়গা সম্পর্কে কম বেশি আমাদের অবগত আছে। এই জায়গা বড় মূল্যবানের জায়গা আল্লাহর দরবারে। যদি মজলিসের মতন মজলিস হয় তবে লাভ হবে, আর মজলিসের মতন মজলিস যদি না হয় ও দুনিয়াতে লাভ হবে, আখেরাতে কিছু হবে না, আখেরাতে কোনো হবে না। যেমন আমি দু একটা উদাহরণ দিই, ধরে নেবেন। ধরে নেন একটা জায়গায় গানের সুরে গজল হচ্ছে, গানের সুরে, আর এক জায়গায় গানের সুরে গজলকে বলা হয়েছে শরীয়ত হারাম। বাবা ফটো তুলিনি, বাবা আমি ফটো তুলি না, বারবার বলছি বাবা, কি আমতে আমি জবাব দিতে পারবো না বাবা। তোরা মেয়ে ছেলে বাবা চলে যা, আমি ফটো তুলি না, অনেক কারণ আছে। দুনিয়ায় খালি বা কিছু লাভ হবে। আমার মেজ দাদু নিষেধ করেছে, আমি কার কথা শুনবো? মেজ দাদুর কথা শুনবো না এখনকার মৌলবীর কথা শুনবো? এবার ব্যতিক্রম নাচারে হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুন। খালি খামাই বাবা যাবে না, ওই লাশ আপনার ব্যাচ কত আছে? ব্যাচ তিনে এত চাপ বাবা, একটু কমবে যান, আমি বেশিক্ষণ বলবো না, একটু সাউন্ড পেয়ে। যাই হোক, আমি আপনাকে ছোট করে বুঝাবার জন্য কথাটা বলছি, শুনুন। ওয়াজ বুঝে লিয়া জিনিস, দয়া করে বুঝবার চেষ্টা করুন। ওয়াজ বুঝবার জিনিস, আপনারা দয়া করে বুঝবার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমার দাদাজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা আওয়াজ শুনে যাও, উনি বেকার হবে। আর আমার মেজো দাদাজান হুজুরগুলা বললেন, বাবারা শুনবার পালা শেষ, এখন আমলের পালা এসেছে। একটু নিজেরা চিন্তা করে এই দুটো কথাকে একটু ভাববেন। এই দুটো কথাকে যদি আপনি আমি ভাবি, বিশ্বাস করুন রাগ করবেন না। কে কি নিয়ে ওয়াজ শুনতেছে আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। এখন মানুষ অনেক রকম নিয়ত থাকে মানুষের। দু একটা কথা বলি, যেমন কেউ নিয়ত করে চনা অমুক ওয়াজ করতে শুনবো, তার ভুল ধরবো, এও আছে। আবার কেউ আছে চনা সমালোচনা করব, রাগ করবেন না আমার কথা। আবার কেউ আছে না আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে, তো শুনে কাজে লাগাবো। অনেক রকমের মানুষ আছে, ব্যাখ্যা করতে গেলে অনেক বেড়ে যাবে। তাই আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহ পাক আমাদের জানালেন, খুব আমি ছোট করে আপনাকে বলছি,
আল্লাহ পাক পরিষ্কার জানালেন, আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি, কালের কসম খেয়েছি আল্লাহ। আবার বললেন, আমি আল্লাহ বলে দিলাম প্রত্যেক মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। আমরা মানুষ সব ক্ষতির মধ্যে আছে, আল্লাহ বলে দিয়েছেন। এটা আল্লাহর বক্তব্য। আমার দাদু জানদের কথাটা আপনারা ধরতে পারেননি। আমার দাদু জানদাও বলে দিয়ে গেছে, কিন্তু ধরবার লোক কম। হুজুর বললে, একজন বললেন আওয়াজ শুনবেন, আর একজন বললেন শোনার পালা শেষ, আর ঘটনা শুনে কোনো লাভ নেই। হ্যাঁ, হুজুর এইটাই বুঝাতে চাইছেন, ঘটনা শুনছে তার মধ্যে কিছু কাজে লাগাও, লাভ হবে, আমল করতে বলছেন। আর আল্লাহ পাক বললেন প্রত্যেক মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, কেবল এরা ব্যতীত। কারা? যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, এরা ব্যতীত আল্লাহ নিজে ঘোষণা করলে সব বেকার। বাংলা ভাষায় বলছি বেকার, মানে এক কথায় আমরা ক্ষতির মধ্যে আছি। ধরে নেন আমাদের ঈমানটা ঠিক আছে বুঝাবার জন্য, আবার ঈমানের ব্যাখ্যা করলে অনেকে ঈমান হারিয়ে ফেলেছে, এমন এমন কথা বলে ফেলেছে, ঈমান হারিয়ে ফেলেছে। ও নামাজ পড়ছে কিন্তু ঈমান হারিয়ে ফেলেছে, এমন এমন কথা ইউজ করেছে। ওই ব্যাখ্যা যাব না, আমি শর্টে বুঝাবার জন্য। আমল, এই দুটো শব্দ আল্লাহ আপনাকে আমাকে শিখিয়েছেন। এক ঈমান, দুই হচ্ছে নেক আমল। এই দুটো জিনিস আমার কাছে নিয়ে আসতে হবে, তাছাড়া প্রত্যেকে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ বুঝাবার জন্য বলি, আমি একটা উদাহরণ দিই মানুষকে। ধরে নেন একটা গাড়ি চাপছেন কেউ, গাড়ি চাপার পরে 100 জন যাত্রী আছে। হঠাৎ ড্রাইভার সাহেব গাড়ি 100 চলছে, 100 স্পিডে হাই রোডে। ড্রাইভার সাহেব বললো, বাবা ও প্যাসেঞ্জার ভাই, আমার গাড়ি ব্রেক ফেল। আপনার তখন কি বলবে বলুন তো? গাড়ির ব্রেকটা ফেল, তখন কি বলবে সবাই? আল্লাহ আল্লাহ করবে নাকি? কেন করবে? কেন করবে? কারণটা কিসে? সে জানে আমার বাঁচার চান্স খুব কম। কারণ কিসের জন্যে? গাড়ি ব্রেকটা ফেল। অতএব আমি আপনাকে বুঝাবার যে সে মরবে কি বাঁচবে বলা মুশকিল। ঠিক তেমন আমরা জাহান্নামে যাব কি জান্নাতে যাব বলা মুশকিল, যারা ঈমানের নেক আমল করে না যারা। এবার আসুন আমল আমাদের দিকে, আমলের দিকে গেলে আমি শর্টে খুব টাচ দিয়ে যাব। আমাদের আমল শুনবেন, লজ্জা লেগে যাবে। আমরা মুসলমান দাবি করি, এখনো দেইরে পানি খাই না? ভুল বলে ফেলছি? আমরা মুসলমান দাবি করি, এখনো মিথ্যে কথা বলি। আমরা মুসলমান দাবি করি, এখনো গীবত গাই। আমরা মুসলমান দাবি করি, এখনো হারাম খাই। আমরা মুসলমান দাবি করি, এখনো লোনলি। আপনি খুব ভাববেন আমার কথা, আমি খুব টাচ দিয়ে যাচ্ছি। এই জলসা আজকে নিয়ত করে নেন, আমি খুব অল্প ভূমিকার মধ্যে বুঝাবার জন্য বলছি। নিয়ত করে নেন, আল্লাহ পাক যতদিন হায়াত রাখবে আমি আর দেইরে পানি খাবো না। শরীয়তে যে পানি দেইরে খাওয়া যায় আপনি খেতে পারেন। শর্টে বলে দিচ্ছে, আবে জমজমে পানি দেইরে খাবেন, এবং উজুর পরে যে পানিটা ওটা আপনি দেইরে খেতে পারেন। আপনি কি করছি, আমি কি করছি? চায়ের দোকানে চা খেছি দেইরে না বসে? দেইরে খেছি, তাই তো নাকি? আমার কথা বুঝবেন, আমি খুব টাচ দিয়ে যাচ্ছি। মুসলমান শুধু আমাদের নামটা আছে, যদি কামের দিকে ধরা হয় আমরা মুসলমানের খাতায় আছি কি সন্দেহ হয়ে যায়। আমরা সকাল থেকে এই 24 ঘন্টা যদি ভাবি, 24টা ঘন্টা আমরা ইসলামের মধ্যে আছি না ইসলামকে শেষ করতে বসে আছি আমরা। যদি ভাবি, যদি ভাবতে পারেন লাভ পাবেন, আর যদি বলেন দুনিয়া চাই, আর আপনাকে আমার বলাটা বেকার বেকার। আপনি যদি বলেন আখিরাত চাই, আপনাকে মিথ্যে ছাড়তে হবে।
আপনি যদি বলেন আমি আখিরাত চাই, আপনাকে সুদ খাওয়া ছাড়তে হবে। আপনি যদি বলেন আমি আখিরাত চাই, আপনাকে পণ লিয়া ছাড়তে হবে। আপনি যদি বলেন আমি আখিরাত চাই, আপনাকে লোন লিয়া ছাড়তে হবে। আপনি যদি বলেন আখিরাত চাই, আবার বন্ডল লোন বেরিয়ে রয়েছে, মেয়ে ছেলে দোকাচ্ছে, ছাড়তে হবে যদি আখিরাত চান। আর যদি দুনিয়া চান আর কিছু বলেন। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, আর কাফেরদের ওরা যা ইচ্ছা করবে জান্নাত। আমরা বিপরীত হয়ে গেছি। মনে রাখবেন, ইয়াদ রাখবেন, আমি খুব ছোট আপনাকে ভাষায় বোঝাবো। আমি অনেক আয়াত পড়ি, যে আয়াতের ব্যাখ্যা করতে গেলে বেড়ে যাবে। আমি টাচ দিয়ে যাই আয়াতের ব্যাখ্যা, সময় থাকলে আমি ফিরে এখানে আসবো, সময় থাকলে এখানে আসবো, আমলের দিকে আমি ফিরে আসবো। কিন্তু কোরআন সূরা আয়াত পড়েছি সম্বন্ধিত বলে দিই। কোরআন সূরা আল্লাহ বললেন ইন্না আরসালনাকা শাহিদান মুবাশশিরান নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরু ওয়া তুওয়াক্কিরু তুসাব্বিহু ওয়া তুআযযিরু ওয়া তুওয়াক্কিরু ওয়া তুসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক কোরআন শরীফ আপনাকে আমাকে জানালেন আমার হাবিবকে আমি আল্লাহ পাঠিয়েছি। কিসের জন্য? হাবিব আমার সাক্ষী দেবে। আমার হাবিবকে আমি আল্লাহ পাঠিয়েছি কিসের জন্য? হাবিব আমার সুসংবাদ দেবে। আমার হাবিবকে আমি আল্লাহ পাঠিয়েছি কিসের জন্য? হাবিব আমার ভয় ভীতি প্রদর্শনকারী দেখাবে। আমি আমার হাবিবকে পাঠিয়েছি কিসের জন্য? অর্থাৎ যাতে তারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে পারবে, এই জন্য আমি পাঠিয়েছি। এই আয়াতটাকে নিয়ে তাফসীর কারক যাদের বলা হয়, তাফসীর কারক, বাংলা ভাষায় বুঝাবার জন্য তাফসীর কারকরা ব্যাখ্যা শুরু করে ফেললেন। ব্যাখ্যা করতে করতে বললেন নবী আমার কথা সাক্ষী দেবে। গুদা বাংলায় বলি, এক নম্বর আল্লাহ বললেন হাবিব আমি আপনাকে বলি যে আপনি সাক্ষী দেবেন। দু নম্বর আপনি সুসংবাদ দেবেন। তিন নম্বর আপনি ভয় দেখাবেন, আমি এই জন্য পেয়েছি। চার নম্বর জাতি তারা অর্থাৎ আমরা ঈমান আনতে পারবো আল্লাহ আল্লাহ রাসূলের উপরে, তাই জন্য আপনাকে পাঠিয়েছি। এবার আসুন এইটা গেলে ব্যাখ্যা মুফাসসিরিন অর্থাৎ তাফসীর কারকরা ব্যাখ্যা করতে করতে বললেন আমার নবী সাক্ষীটা কোথা দেবেন? ব্যাখ্যা করে বললেন নবী আমার ঈমানের দাওয়াত দুনিয়াতে দিয়ে দিয়েছে। ব্যাখ্যায় যাব না আমি বেশি। নবী আমার ঈমানের দাওয়াত দিয়ে দিয়েছেন। ব্যাখ্যা করতে করতে বললেন নবী আমার অর্থাৎ সুসংবাদ দুনিয়াতে দিয়েছেন। ব্যাখ্যা করতে করতে বললেন নবী আমার ভয় দেখিয়ে দিয়েছেন। ব্যাখ্যা করতে করতে বললেন নবী আমার অর্থাৎ কুতা সাক্ষী দেবেন। তাফসীর কারকরা লিখতে লাগলেন, লিখতে লিখতে একটা হাদিস ওখানে খাড়া করলেন, অর্থাৎ বললেন ওরা আমার নবী পাক অর্থাৎ কুতা ইসলাত সাক্ষী দেবেন। বলা হয়েছে নবী আমার কিয়ামতের সাক্ষী দেবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ আল্লাহ ভাইরা, কানটা খাড়া করে শুনে নেন। কিতাবে যেটা বলা হয়েছে আল্লাহ পাক সমস্ত পয়গম্বরকে কি করবেন? কিয়ামতের ময়দানে দাঁড় করে রাখবেন। একজন নয়, দুজন নয়, সমস্ত পয়গম্বর। তা শুধু নয়, আল্লাহ পাক সমস্ত উম্মতিদের ঘাড়ে কিয়ামতে দাঁড় করাবেন। একজন নয়, দুজন নয়, তিনজন নয়। যেমন আমি উদাহরণ দিয়ে বলি নবী দাউদ আলাইহিস সালাম তানাকে দাঁড় করাবেন, তার উম্মতকে দাঁড় করাবেন। যেমন নবী ঈসা আলাইহিস সালাম তানাকে দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে এবং তার উম্মতদের দাঁড় করাবেন। নবী আইয়ুব আলাইহিস সালাম তানাকে দাঁড় করাবেন, তার উম্মতকে দাঁড় করানো হবে। নবী হযরত ঈসা আলাইহিস সালামকে তুলবেন। এক কথাই বলে দিই, সমস্ত পয়গম্বরকে দাঁড় করার পরে বলা হয়েছে আল্লাহর কাছে কিছু উম্মত যাবে।
উম্মতে মুহাম্মাদিরা ছাড়া, উম্মতে মুহাম্মাদি ছাড়া কিছু মানুষ আল্লাহর কাছে যাবে, যে আল্লাহকে যে বলবে আল্লাহ আপনার কথা, আপনার বার্তারা, আপনার সংবাদ আমাদের ঘরে কেউ পৌঁছে দেয়নি, আপনার মেসেজ আল্লাহ আমাদের কাছে কেউ পৌঁছে দেয়নি। আল্লাহ পাক ওই সময় হাক মারবেন, ও আমার পয়গম্বররা তোমরা কোথায়? হাজির হও, হাজির হও। বলা হয়েছে শুধু উম্মতে নাত, আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সমস্ত পয়গম্বরকে আল্লাহ ডাকবেন, শুধু আপনার আমার নবী ছাড়া। ডাকার পরে কি হবে? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার পয়গম্বররা তোমার উম্মতদেরকে কি আমার কথা পৌঁছে দিওনি? তোমার উম্মত আমাকে কি বলতে শোনাও? সেই সময় সমস্ত পয়গম্বররা আল্লাহকে বলবে, যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম থাকবেন, তিনিও আল্লাহকে হাক মেরে বলবেন। নবী আইয়ুব আলাইহিস সালাম থাকবে, তিনিও হাক মারবেন। নবী ইদ্রিস আলাইহিস সালাম হাক মারবেন। এক কথায় আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সমস্ত পয়গম্বর আল্লাহকে হাক মারবেন। আল্লাহকে হাক মেরে বলবে, আল্লাহ আয় আমার আল্লাহ আপনার কথা, আপনার বার্তা, আপনার সংবাদ আপনি যেমন আমাদের ঘরে মেসেজ করেছিলেন, যেমন নসিহত করেছিলেন, যথাভাবে উম্মতদের কাছে পৌঁছে দিয়েছিলাম। আল্লাহ এমন কিছু উম্মত ছিল তারা আল্লাহ আপনাকে আল্লাহ বলে এক বলে মানত না। এমন কোন উম্মত ছিল আল্লাহ, আয় আল্লাহ আয় রাব্বিল আলামিন আল্লাহ পাক, এমন কোন উম্মত ছিল, এমন কোন উম্মত ছিল আল্লাহ, তারা কি করতাম? অর্থাৎ আমাদের ঘরে নবী হিসাবেও মানত না আল্লাহ, তাদের ঘরে কিন্তু আপনার কথা পৌঁছে দিয়েছিলাম। পৌঁছে দিয়েছিলাম তাদের কাছে, কিন্তু তারা মানত না। রাগ করবেন না আমার কথা, আমরা সেই খাতায় পড়ে আছি, কিন্তু ভাববেন আমি খুব ওয়াজ আগেই বলি ধরতে হবে। আমার হাবিব তো আমাদের নামাজের কথা বলেছে, আমরা মানি? আমার হাবিব আমাদের যাকাত দিতে বলেছে, আমরা দিই। আমার হাবিব মিথ্যে কথা মানা করেছে, আমরা করি। আমার হাবিব মানুষের উপর ধোঁকা দিতে মানা করেছে, আমরা করি না করিনি? একটু হানা দেন না, একটু মানুষ হানা দেবেন। আর আপনি বলছেন আমি মরে গেলে জান্নাতে যাব। জান্নাত গাছের মুয়া নাকি? আল্লাহ ছেড়ে দেব তো সহজ? পরের মাল ঝেড়ে বসে আছেন, গ্রামে গীবত করে করে সমাচার তৈরি করে ফেলেছেন, আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? যত বলে আপনি মওলানা হক, ছেড়ে দেবে আপনাকে? তাহলে আল্লাহ পাকের কোরআন সব মিথ্যে হয়ে যাবে, আর আমরাই সত্য পাতে নাকি? আমাদের লজ্জা করা দরকার। আমরা যে পথে হাঁটতে শুরু করেছি, আল্লাহ আমাদের ক্ষমা করুক, কিন্তু ক্ষমা হবে কি বলতে পারবো না। ক্ষমা হবে এইটা বলো আমার বিয়াদবি। আপনি সুদের কারবার করছেন বলছেন আমি ক্ষমা হবে, এটা আমার বিয়াদবি হবে না? আপনি পরে 2 নম্বরই মাল ঝাড়ছেন বলছেন আমি ক্ষমা হবে, আমার মুসলমান ভাইরা আমার কথা রাগ করবেন না। আল্লাহ পাকের সমস্ত পয়গম্বর আল্লাহকে যখন এই কথাটা বলবে, আল্লাহ পাক হাঁক মেরে বলবেন, ও আমার পয়গম্বররা আমি আল্লাহ তোমাদের কাছে জানতে চাই। তোমরা আমাকে বলো বলো বলো, জানতে চাই
তোমরা কি আমাকে বলতে পারবে তোমরা যে কথা আমাকে বলছো তোমাদের পক্ষে কেউ সাক্ষী দিতে পারবে কি বলা? কেউ সাক্ষী দেওয়ার লোক আছে? সমস্ত পয়গম্বররা বলবেন ছেলে কাও কথা নয়। কত বড় সম্মান আমাদের, দেখুন একটু চিন্তা করে দেখুন। পয়গম্বররা বলবেন শুধু আপনার আমার নবী ছাড়া সমস্ত পয়গম্বররা বলবে আল্লাহ হ্যাঁ আপনার অর্থাৎ আমাদের তরফ থেকে সাক্ষী দেওয়ার লোক আছে কারা? সমস্ত পয়গম্বররা হাত মেরে বলে দেবে আল্লাহ অন্য কেউ নয়, উম্মতে মুহাম্মাদিরা আমাদের সাক্ষী দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? উম্মতে মুহাম্মাদি আমাদের কত দরজা বলুন তো। ব্যাখ্যা আমি বেশি করব না, অল্প সময়, তাও ছাড় দিই। আমার বলা হয় যে হাদিসে সমস্ত নবী পয়গম্বর হচ্ছে বেগুনা মাসুম, তাদের গুনাহ নেই, আগে পরে কোনো গুনাহ নেই, আর আমরা তাদের সাক্ষী দেব? এটা হয়? কিন্তু আমার নবীর খাতিরে দেখুন কত সম্মান, এত বড় সম্মান আমাদের আল্লাহ দিয়েছে, আমরা এখনো দেই রে খাওয়া ছাড়তে পারি। এত বড় আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, আমরা এখনো মিথ্যে কথা বলতে ছাড়তে পারি না। এত বড় আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, আমরা গীবত করা ছাড়তে পারি না। এত বড় আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, অর্থাৎ আমরা পরের মাল ইচ্ছা করে ঠকে লিয়া ছাড়তে পারি না। বলুন আমাদের এর থেকে লজ্জা আর কিছু বলার আছে? আমার মুসলমান ভাইরা, কিতাব সাক্ষী দেয় উম্মতে মুহাম্মাদিরা আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহর কাছে হাজির হয়ে যে কি বলবেন? আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, নবীরা যে আপনাকে যে কথাটা জেনেছে আমরা উম্মতে মুহাম্মাদি আপনাকে সাক্ষী দিতে থাকি, অর্থাৎ নবীরা আপনার কথা, আপনার বার্তা, আপনার মেসেজ যথাযথভাবে পৌঁছে দিয়েছিল। আল্লাহ তাআলা তারা কিন্তু মানত না, অনেক উম্মত মানত না আপনাকে এবং আপনার নবীদেরও মানত না। আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আপনাকে। আল্লাহকে এই কথা বলার পরে অন্য অন্য উম্মতরা যখন আল্লাহর কাছে আগে যে কথাগুলো বলেছিলেন, অর্থাৎ আগে আল্লাহর কাছে যে মেসেজ দিয়েছিলেন, ফের আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে যে বলবে আল্লাহ উম্মতে মুহাম্মাদিটা অনেক দুনিয়ায় পরে এসেছে, আল্লাহ ওরা কি করে জানলো আমাদের কথা? আমার বাবা শুনছেন না? অন্য খেয়াল আছে? একটা প্রশ্ন করবো, শুনছেন কি বুঝা যাবে? এই যে কথাটা বললো অন্য অন্য নবী উম্মতরা, ওটা সত্য বললো না মিথ্যে বললো? আমার কথা সত্য বললো মিথ্যে? তাহলে খেয়াল অন্যদিকে হয়ে যাচ্ছে। সত্য বলেছে, তাই তো? কেন? আদম আলাইহিস সালামের যুগে কি হয়েছে আমরা বলতে পারবো? তাহলে আল্লাহ বলছে সাক্ষী দেবে, আমার হাবিব বলছে সাক্ষী দেবে, কি করে হয়? আমার হাবিবের কথা মিথ্যে? যে বলবে আমার হাবিবের কথা মিথ্যে, ও মুসলমানকে কি বলা হয়েছে জানেন? ও জানাজার পড়তে মানা করেছে, বলছে ছুঁড়ে ফেলে দিতে বলেছে লাশ। দেখেন নে 100 দিন মঙ্গলে বেরিয়েছে, আখিরি জোর পাওয়া যাবে না, হাত তুলে মোনাজাত করা যাবে না, কিয়াম করা যাবে না। দেখেন না কার বিরুদ্ধে বলছে? বুঝতে এই ফুরফুরা হুজুর ভাবছ? ফুরফুরা হুজুরের গুড়া সেই রসুলের কাছে থেকে আছে। দাদা হুজুরের গুড়া সে রসুলের কাছে থেকে আছে, তার পীর করে রসুলের কাছে চলে গেছে। কোথা হাত দিচ্ছ? তবে অনেক কথা বলা আছে, খুব আমি ছোট করে বলছি, রাগ করবেন না আমার কথা। এই যে কত বড় সম্মান, কত বড় ইজ্জত আমাদের দিয়েছে আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে।
কিন্তু দুঃখের বিষয় আল্লাহ পাক ওই জন্যই বলেছেন আলেমকে দুটো ভাগ করে দিয়েছেন, একটা খায়ের আলেম, একটা সারের আলেম। অনেক কথা ছিল, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। একটা খায়ের আলেম, সারের আলেম। শুধু আলেম দেখলে হবে না, আল্লাহ রাসূল বলছেন একটা আলেম জাহান্নামে নিয়ে যাবে, হুজুর ঘোষণা করে দিয়ে গেছে। আবার একটা আলেম জান্নাতে নিয়ে যাবে। এবার বিবেক আল্লাহ দিয়েছে, বুঝে চলতে হবে। 20 বছর আগে, 40 বছর আগে ইয়া নবী সালাম আলাইকা বলতে, এখন হয়ে গেছে বেদাত। তাই তো নাকি? আজ আলেম আর আগের আলেম কত পার্থক্য ভাববেন। এটা বসাবেন আগেকার আলেমের কাছে, এখন আলেমকে বসাবেন জিপ কিনে নেবেন, কারণ তাদের এলেমের জ্ঞানটা বেশি। আরো দুনিয়া দিক দিয়ে বোঝাবো, এখন যারা 10 পাস করেছে আর আগেকারে যারা 4 পাস করে বসান, কান ধরে ছিঁড়ে দেবে, কান ধরে ছিঁড়ে দেবে। আসুন, আমি আপনাকে বুঝাবার জন্য বলেছি, বলতে গেলে অনেক বেড়ে যাবেন, টাচ দিয়ে যায়। মনে রাখবেন দাদা হুজুরের সিলসিলা হক, মনে রাখবেন সেই রাস্তায় চলবেন। আমি ভুল রাস্তায় চলতে পারি, তার আওলাদ, খাতির নয়। সেই দাদা হুজুর কি বলে 5 হুজুরকে লক্ষ্য করুন, লাভ পাবে। এই আমাকে দিয়ে দেখতে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ দুনিয়ার লোভে পড়ে আমার পা স্লিপ খেয়ে যেতে পারে। আমরা জানি দাদা হুজুর কিয়াম পড়েছে, কিন্তু আমরা আগের জোর পড়েছে জানি, আমরা ফতোয়া দিতে শিখে গেছি। দাদা হুজুরের মধ্যে একটা আলেম জন্মেছে কি আমাকে দেখান তো, ওই জামানা থেকে এই জামানা পর্যন্ত একটা জন্মেছে কি দেখাও আমাকে। অস্ত অনেক শুনেছি, আমি কিতাব অনেক পড়েছি, আমি পাইনি, আপনি একটা দেখান তো। সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত কত বড় আলেম, একটাও দেখাতে পারবেন না ভাই। আপনারা জানেন, আমি দুনিয়াদারি এলেম কত ছিল শুনুন, বাতিনি এলেম তো অনেক উঁচুর ব্যাপার। দুনিয়াদারি এলেম বলা হয়েছে, উনি 40টা হাদিসের কিতাবের সনদ নিয়ে এসেছিলেন। আপনি একটা আমাকে দেখান তো, এই পশ্চিম বাংলার মধ্যে একটা দাদা হুজুরের মতো আলেম জন্মেছে, একটা দেখান ওই জামানা থেকে এই জামানা পর্যন্ত, একটাও দেখাতে পারবে। হতে পারে আমাদের ভুল হতে পারে, আমরা মানুষ, কিন্তু দাদা হুজুরের উপর আঙুল তুলবেন না, শেষ হয়ে যায়। কথাই বেড়ে যাবে, আমি বলতে গেলে অনেক বেড়ে যাবে, আমি ছোট ছোট টাচ দিয়ে যাই। কোরআন শরীফে অনেক কথা আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহ বলেছেন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনুন, বলা হয়েছে কি জানেন, উম্মতে মুহাম্মাদিরা সাক্ষী দিবে যখন, অন্য অন্য উম্মতেরা আল্লাহর কাছে প্রতিবাদ করবে। প্রতিবাদ করার পরে তারা যখন প্রতিবাদ করে দেবে, উম্মতে মুহাম্মাদিরা আল্লাহ আমরা অন্য কারোর কাছে জানি না, অন্য কারো কাছে শিখিনি, আল্লাহ আমাদের কাছে জেনে ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে জেনে ছিল। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের কাছে জেনে ছিল আল্লাহ, আল্লাহ পাক আমরা তাই আপনাকে সাক্ষী দিচ্ছি। তখন বলা হয়েছে আল্লাহ রাসূল আসবেন, আল্লাহ রাসূল এসে আল্লাহর কাছে সাক্ষী দেবেন। কি বলবেন? আয় আল্লাহ, আমি হযরত মুহাম্মদ বলছি, আল্লাহ আয় আল্লাহ তাআলা নবীরা যা বলেছে আপনাকে সত্য সত্য, ছোট করে বলি উম্মতেরা যা বলেছে সত্য সত্য, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি। বলা হয়েছে কি জানো শুনেলেন, কিতাবে যেটা বলা হয়েছে, হাদিসে যেটা বলা হয়েছে, আল্লাহ পাকের দরবারে যখন বলবি আল্লাহ নবীরা যা বলেছে সত্য, আমার উম্মতরা আপনাকে যা সাক্ষী দিয়েছে সত্য, আল্লাহ পাকের দরবারে আমার হাবিব এই কথা বলার সাথে সাথে ওই সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। একটু জোরে বলো, একটু জোরে হবে না?
এখানে একটা কথা আছে, বলবো বুঝাবার জন্য। আমার আল্লাহ জানেন এই অন্য অন্য নবীর উম্মত আমাকে মিথ্যে বলছে, জানেন না? জানেন? তাহলে ফের জিজ্ঞাসা করছে কেন? কেন জিজ্ঞাসা করছে? একটু কথা বলুন, একটু বলছেন। এখানে গ্রামের মানুষ কম নাকি? ও, ফের কথা বলছি কেন? আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আল্লাহ তো জানে এরা মিথ্যে কথা বলছে, আমি জানি। আমার নবীরা সত্য বলছে, আমি জানি। আমি ইব্রাহিমকে নবী করেছি, জানি না ওকে? ও সত্য বলছে আমাকে। ইসমাইল সাল্লামকে আমি নবী করেছি, আমি জানি না? কেন? পরীক্ষা তো দুনিয়ায় হবে, আখিরাতে আমার মিজানে পাওয়া পরীক্ষা হবে, ওখানে তো হিসাব হবে। পরীক্ষা তো দুনিয়ায়। ভালো করে চিন্তা করুন, আমার হাবিবের সম্মানকে আল্লাহ বোঝাচ্ছে কেমন করে দেখুন। ওরে বান্দা, তোরা দেখ, সমস্ত পয়গম্বর আমাকে বললো, তার কথা আমি জানি, কিন্তু আমি আল্লাহ আবার বলছি তুমি সাক্ষী নিয়ে আসো। ইব্রাহিম বলল, তা বলুন সাক্ষী নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম বললেন, বলল সাক্ষী নিয়ে আসো। দাউদ আলাইহিস সালাম বলল সাক্ষী নিয়ে আসো। সবাই বলল উম্মতে মুহাম্মাদি সাক্ষী দেবে। উম্মতে মুহাম্মাদি বলল, বলার পরে বলল না না, তাও হয়নি। তাও হয়নি, তাও হয়নি। তোমাদের যে কথা বলেছো, তোমরা যে একটা সাক্ষী দাও। তখন সাক্ষী কে হলো? আমার হাবিব হয়ে গেল। এই হাবিব সাক্ষী হওয়ার সাথে সাথে আল্লাহ বলল না, আর ফেরত দেবো না, আর ফেরত দেবো না। অর্থাৎ আমার হাবিবের ইজ্জত আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন, ওয়া তুআজ্জিরু ওয়া তুআক্কিরুহু, অর্থাৎ তোমরা কি করবে? আল্লাহর হাবিবকে তোমরা সাহায্য করো। অর্থাৎ তোমরা কি করবে? আল্লাহর নবীকে তোমরা সম্মান দাও, সম্মান দাও। আমি আল্লাহ বলছি, আল্লাহ বলছেন নবীকে সাহায্য করো, সম্মান দাও, তাজিম করো। এটা আল্লাহর বক্তব্য। আর আমাদের মতো মোল্লা মৌলী কি বলে জানেন? নবী মরে শেষ হয়ে গেছে। আমাদের মতো মোল্লা মৌলী জানেন কি বলে জানেন? বলে নবী আমার বড় ভাই। শুনেছেন না? শুনেন। কুরআন সে আল্লাহ বললেন, ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহি ওয়ালা আন তানকু আজওয়াজা মিন বাদি। আমি অনেক কথা কেটে কেটে বলছি। কুরআন সে আল্লাহ পাক বললেন, কি বললেন? আল্লাহ পাক জানালেন, রাসূলদের যারা কষ্ট দেয়, রাসূলরা ইন্তেকালের পরে তাদের বিবিদের বিয়ে করা বৈধ নয়। আর শরীয়তের মাসলা শুনবেন, কোন বাড়িতে যদি একটা বড় ভাই ইন্তেকাল করে, এটা শরীয়তের মাসলা, উসুল, আইন। যেমন নামাজ ফরজ, এরকম শরীয়তের মাসলা, উসুল, আইন মানতে হবে। আপনার ঈমান এনেছে, মানতে হবে। বেঈমানদের বলেন, যারা ঈমানদার দাবি করে তারা মানবে। কি বলেছে? বড় ভাই কারো বাড়ি ইন্তেকাল করে, শরীয়তের মসলা হলো তার ছোট ভাইয়ের সঙ্গে, ছোট করে আমি বলছি, ব্যাখ্যা অনেক করতে গেলে বেড়ে যাবে, তার ছোট ভাইয়ের সঙ্গে তার ভাবির বিয়ে দেয়া যায়, চলবে। তো শরীয়তের মসলা। আমার হাবিবকে যদি বড় ভাই বলে ফেলেন, নাউজুবিল্লাহ মিন যালিক, আমি আর মুখে উচ্চারণ করব না, ধরে নিতে হবে। শরীয়তের মসলা অনুযায়ী ঠিক ওই পর্যায়ে চলে যাবে, ওই জায়গায় পৌঁছে যাবে বলে আল্লাহ বলল, খবরদার, বৈধ নয়, জায়েজ নয়, খবরদার। আবার আল্লাহ পাক আমার নবীদের, অর্থাৎ ওয়াজওয়াজুহুম উম্মাতুহু, নবীদের স্ত্রীগুলোকে বলা হয়েছে উম্মতের আম্মা জান। আম্মা জানকে বিয়ে করতে পারবেন তো? বড় ভাই হলে হয়ে যাবে, বললে করে নিতে হবে।
কথাটা আমার খুব ঠান্ডা মাথায় শুনুন, বলতে গেলে অনেক বেড়ে যাবে। কুরআন আল্লাহ বললেন, মান কানা আদুলিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া রাসূলিহি ওয়া জিবরাইল ওয়া মিকাইলা ফাইন্নাল্লাহা আদুলিল কাফিরিন। আল্লাহ পাক বললেন, যারা আল্লাহর সঙ্গে শত্রু রাখে, মান কানা আদুলিল্লাহি, যারা আল্লাহর সঙ্গে শত্রু রাখে, ও মালাইকাতি, মালাইকা ফেরেশতার সঙ্গে, ও রাসূলি, রাসূলদের সঙ্গে, ও জিবরাইলা, জিবরাইল সাল্লামের সঙ্গে, ও মিকাইলা, মিকাইল সাল্লামের সঙ্গে, আমি আল্লাহ তাদের পরিচয় জানিয়ে দিই তোমাদের। ফাইনাল্লাহু বিল কাফিরিন, ওরা হচ্ছে কাফেরদের দল, কাফেরদের দল। কোথায় যেছেন এমন কথা বলে ফেলেননি। ও নামাজ শিখতে যে, রোজা শিখতে যে নবীদের গাল দিয়ে বসে থাকবেন, ও শিখার থেকে ঘরে ইমামের সাথে শিখবেন। শিখা খারাপ নয়, অবশ্যই শিখবেন, কিন্তু তা নয় আপনার ছেলেকে লাথি মেরে দিয়ে বেরিয়ে গেলেন, 10 দিন চিল্লায়, এ শরীয়ত বলেন? আপনার কে কোথা থেকে আলেম দেখাতে বলো তো? শরীয়ত বলে না। আপনি জানেন, বলতে গেলে অনেক বেড়ে যাবে। এই মা বাপ নারাজ হয়ে গেলে আপনার উপরে, ও যতই আপনি চেল্লা মারেন আর যতই পীরের দরবারে যান, কিচ্ছু হবে। বউ কাঁদছে পয়সার জন্য, আপনি চেল্লাই 10 চেল্লা মেরে বসে আছে, ছেলেরা কাঁদছে। এর জবাব কে? কুরআন এর জবাব কে দেবে? আমার কথা ভুল বুঝবেন না, আমি উল্টো বলছি না, যাবার জন্য বলছি। শিখুন, শিখুন, মাদ্রাসায় শিখুন, মসজিদে ইমাম আছে শিখুন তার কাছে। আপনি বলুন, ইমাম সাহেব 10 মিনিট আমাদের সময় দেন, দেবেন না? কে বলেছে আপনাকে? মা বাবের খেদমত করলে বলা হয়েছে একটা, বলা হয়েছে হজের সওয়াব, মকবুল হজের সওয়াব পাবে। একটা নয়, 100টা। একবার তাকিয়ে দেখবি খুশিতে। আবার কি বলা হয়েছে জানেন? জিহাদের সওয়াব হবে মা বাবের খেদমত, জিহাদ করলে। কোথা পেয়েছে চেল্লা মারলে হজের সওয়াব? কোরআন দেখাও, হাদিস দেখাও। মুখের কথা বলে দিতে হয়ে গেল? দলিল তো আমার নবী, নবী যদি বলে হয়ে যাবে। কথাটা করবেন না, আমার কথাটা বুঝলেন? আমি আর আসবো কি বলতে পারছি না, হক কথা মাথায় ঢুকিয়ে দিচ্ছি, শুনেলেন? কথা বুঝবেন, খবরদার এমন কথা উচ্চারণ করবেন না, আল্লাহ নারাজ হয়ে যায়। ও নামাজের আপনার কোনো দাম হবে না, ও দরুদ শিখে কোনো দাম হবে না, ও উজু দোয়া শিখে কোনো দাম হবে না, ও ইবাদত করে কোনো দাম হবে না, ও মা বাপের খেদমত করে কোনো দাম হবে না, ও পীরের খেদমত করে কোনো দাম হবে না। কথাটা চিন্তা করা, আমার কথাটা বুঝুন, ঠান্ডা মাথায় আপনাকে বলছি, কথাটা বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমার হাবিবকে কত সম্মান দিয়েছেন। কুরআন আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ইউজুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। খবরদার, খবরদার, আমি আল্লাহ বলে দিলাম, তোমাদের দ্বারা যদি কোন রাসূল যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহ রসুল যদি কষ্ট পেয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম, তার জন্য আমি আল্লাহ বদদুয়া করছি। বদদুয়া কোথা? দুনিয়াতে, শুধু দুনিয়াতে নয়, আখিরাত আমি আল্লাহ তার জন্য বদদুয়া করব। বদদুয়া আল্লাহর বদদুয়া হলে আমার ব্যাখ্যা উল্টো করবেন না, বারবার বলছি। আল্লাহর বদদুয়া হলে এই রোজা রেখে লাভ হবে তো? যাকাত দিয়ে নামাজ পড়ে যে আল্লাহ খুশি হয়ে গেলে নামাজ পড়লে লাভ আছে।
তাহলে এমন কথা ইউজ করবেন নেই আল্লাহ আল্লাহ রাসূল না নারাজ হয়ে যায়, কপাল ফেটে যাবে, ও কোনো দাম নেই আপনার। কথাটা অনেক বেড়ে যাবে। কুরআন আল্লাহ পাক বললেন, ছোট করে শুনে নেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা সুওয়াতুকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজ্জারিন বা'দুল বাদি আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাসরুন। আল্লাহ পাক বললেন, ও ঈমানদাররা তোমরা শুনে নাও, তোমরা আমার হাবিবের সম্মুখে তোমাদের গলার আওয়াজটা জোরে না হয়ে যায়। ও ঈমানদার তোমরা একে অপরের যেমন কথা বলো, খবরদার আমার হাবিবের সঙ্গে এইভাবে কথা বলবে না। আমি আল্লাহ বলছি, তোমরা নামাজ পড়েছো, যাকাত দিয়েছো, কি গরম, প্রচুর গরম, কোনা কবরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন কত লাচ্ছায় হয়ে গেছে, যা গরম দেখায়, অহংকারে তোর নামাজ শেষ করে ফেলবে, ও নামাজটা কবুল হবে সেইটাই শেষ করে ফেলে। আপনি জানেন হাদিসে পড়া আছে, যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো হজ করে, লোক দেখানো রোজা রাখে, লোক দেখানো দান করে, জানেন ওই সব ব্যক্তিগুলো গুপ্ত শিরকের গুনাহ করে বসে আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে শুকরিয়া করেন, আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি কি বলছেন, ঢোল বাজাচ্ছেন, হচ্ছে না, হয় না, শুকরিয়া করেছেন, কথাটা বলে যাবে। আল্লাহ পাক বললেন, ও এক কথাই বলে দিই, তোরা উহুদ পাহাড়ের মতো আমল করে বসে আছিস, ওরে বান্দা শুনেলে তোদের আমল আমি আল্লাহ সব বরবাদ করে দিয়েছি। আমার দরবারে কোনো আমল কাজে আসবে না, কেন আসবে না? নবীর সামনে জোরে কথা বলে ফেলেছে, এবং আমরা একটা আব্দুল জব্বার আব্দুল সত্তার বুঝা ভাজি একে একে কথা বলিনি, বললো ওরাম কথা বলে ফেলেছে, যেমন আপনি আমি কথা বলছি, বললো খবরদার আমার হাবিবের সঙ্গে ওইভাবে কথা বললো, কি হবে? এক কথায় তোদের ইবাদতটা আমি এমন করে নষ্ট করব, তোরা নিজেরাই জানবি তোদের আমল শেষ, এরকম বলা হয়েছে। ওরা নিজেরাই জানেন আমল শেষ, বুঝাবার জন্য বুঝা, একটা জিনা করে ফেলেছে কেউ, সে জানে আমি অপরাধ আছি, তওবা করে মাফ হয়ে যাবে, আর একে জানতেই দেয় নেই, ওর মাপের রাস্তায় রাখে না, একে মাপের রাস্তাটাই রাখছে, কেন? আমার নবী নারাজ। মাইদি রাসূলুল্লাহ, আমি ব্যাখ্যা বেশি, আমার ব্যাখ্যা দিলে বেড়ে যাবে। কুরআন আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক জানালেন, এই আয়াতটা যখন নাযিল হয়ে যায়, কথাটা তো বলে দিই শুনুন। হযরত আবু বকর সিদ্দিক হাক মেরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে আপনার সামনে জোরে কথা বলবো না। আমাদের জানেন না, একটু সামান্য বকাইশু করতে গাছে উঠে পড়েছে। আবু বকর সিদ্দিকী বলছে, আমি জীবনে কসম খেয়েছি। আর হযরত ওমর ফারুক, কিতাব খুলে দেখবেন, হযরত ওমর ফারুক বলেছেন, কিতাবে বলা হয়েছে হযরত ওমর ফারুককে দুবার প্রশ্ন করা হতো, একবার নয় দুবার হযরত ওমর ফারুককে প্রশ্ন করতে হতো, দুবার দুবার দুবার। নবীকে যদি কোনো কথা বলতেন, হযরত ওমর ফারুককে দুবার প্রশ্ন করতে হতো। মানে এত আস্তে কথা বলতেন নবীর সামনে, আদব, আমাদের আদব আছে তো। কেন আস্তে বলতেন? ওমর ফারুক যদি ভালো জানেন, ব্যাখ্যা আমি যেমনই বলছি, ওমর ফারুক ভালো মতন জানেন আমার যে আমল আছে না সব বরবাদ হয়ে যায়। কিন্তু কিতাব পড়ুন, এই আয়াতের পূর্বে সব সময় জালালি মিজাজে কথা বলতেন, জালালি মিজাজ সব সময়, এত জালালি মিজাজ ছিলেন। কিন্তু আয়াতটা নাযিল হয়ে গেলেন, আর নয়। ওমর ফারুক ভালো মতো জানে আল্লাহ নাযিল করছে, আমি ওমরের আমল সব শেষ হয়ে যাবে। আর আমরা কি রাগ করবেন না, আমার হাবিবের সম্পর্কে উল্টো পাল্টা ভাষা বলে ফেলি,
দুটো হাত জোর করে বলছি, খবরদার আমার হাবিবের সম্পর্কে উল্টো পাল্টা বলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কোনো লাভ হবে না। আপনি বলবেন দুনিয়ায় লাভ হচ্ছে, হ্যাঁ দুনিয়ায় লাভ হতে পারে, দুনিয়া তো আল্লাহ পরীক্ষা করতে পেটিয়েছে, তো লাভ দেবে, এটা পরীক্ষা, এটা আল্লাহ দেবে, দেয়নি। বুঝাবার জন্য দু একটা নাম বলি, বড় বড় মারোয়ারি দেখার পয়সা দেয় না আল্লাহ, কি পয়সা আমাদের, আখিরাতে কিচ্ছু নেই। আর একজন গরিব মানুষ ইমানদার খাঁটি, আখিরাতে ফল খাঁটি, সে আখিরাতে পাবে। কথা বেড়ে যাবে, আমার হাবিবের সম্পর্কে বলতে গেলে অনেক বেড়ে যাবে। কুরআন আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতিন আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবিরুন হাত্তা তাখরুজা ইলাইহিম লা কানা খায়রুল লাহুম। আল্লাহ পাক বললেন, এই আয়াতটা কেন নাযিল হয়েছে শুনেলেন, ছোট করে বলি। আম্মা জান হুজুরের ঘর মোবারক আল্লাহ রাসূল অর্থাৎ দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি আরাম করছিলেন, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু আরাম বিশ্রাম। বলা হয় যে কিছু কমের মানুষ আম্মা জানের ঘরের পিছন দিক দিয়ে আমার নবী পাকের নাম ধরে ধরে ডাকছে, নাম ধরে ধরে। তাদের ভাষা কিতাব যেটা বলে, তাদের ভাষা কোনো মাধুর্য ছিল না, মাধুর্য ছিল না। কিতাব বলে, কিতাব বলে তাদের কোনো ভাষা মাধুর্য ছিল না, মাধুর্য ছিল না। বলা হয় যে নবীর নাম ধরে ডাকছে, তখন আল্লাহ রাসূল বিরক্ত হয়ে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানালেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতিন আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবিরুন হাত্তা তাখরুজা ইলাইহিম লা কানা খায়রুল লাহু। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতিন আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বললেন, আমার হাবিব, যারা আম্মা জানের ঘরের পিছন দিয়ে ডাকাডাকি করছে, হাবিব আমি আপনাকে জানিয়ে দিই, ওরা অন্য কেউ নাই, অন্য কেউ নাই। হাবিব আমি আল্লাহ আপনাকে বলে দিই, ওরা হচ্ছে নালায়েক, নালায়েক। কে বলছে, কে জবাব দিচ্ছে, একটু কথা বলুন। আল্লাহ আমার নবীর উপরে বিয়াদবি করছে, আল্লাহ জবাব দিচ্ছে। একটু ভেবেছেন? আর সেই নবীর সম্পর্কে উল্টো পাল্টা বলছেন, একটু লজ্জা লাগলো না? সেই নবী কি ভাবছেন আমাদের মতন মানুষ? লজ্জা লাগলো না? কথায় কথায় বেড়ে যাবে, কথা অনেক বলবো, আমি খুব ছোট করে আপনাকে বোঝাবার জন্য কথাগুলো বলছি, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক আমার হাবিবকে কত সম্মান দিয়েছে, তার সম্মান শেষ করা যাবে না। আবার আল্লাহ পাক বললেন, ওরা নালায়েক। আমি আল্লাহ আবার জানাই তোমাকে, ওরা যদি আপনি যদি ঘর থেকে না আসা পর্যন্ত অপেক্ষা করতো, আমি আল্লাহ আপনাকে জানি না যে আমি আল্লাহ কি জানাই, আমি আল্লাহ যতক্ষণ আপনি না আসা পর্যন্ত অপেক্ষা করতো, আমি আল্লাহ আপনাকে একটু জানাই ওদের জন্য কল্যাণ হয়ে যেতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? কি কল্যাণ হতো? নবী আমার ঘর থেকে আসা না পর্যন্ত, অর্থাৎ ওরা বিরক্ত করেনি, যদি অপেক্ষা করত, কল্যাণ। শুধু কল্যাণ নয়, আল্লাহ বললেন আমি গফুর রহিম, তাদের উপর রহিম অর্থাৎ দয়া দেখা। এই ব্যাখ্যায় যেতে গেলে মাফ হয়ে যাবে। আমি আপনাকে বুঝাবার জন্য শর্টে বলছি,
খবরদার আমার হাবিবের সম্পর্কে উল্টো পাল্টা বলবেন না। হাবিবের সম্পর্কে যদি উল্টো পাল্টা বলে ফেলেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার আমল কোনো কাজে আসবে না। আল্লাহ পাক আমার হাবিবকে কত দরজা দিয়েছে শুনেলেন, কথা বেড়ে যাবে। আমি আপনাকে টাচ দিয়ে যাচ্ছি, আমি এদিকে দিক দিয়ে টাচ দিয়ে যাচ্ছি, অল্প সময় আমার হাবিবের কত সম্মান শুনেলেন। একটা সময় আল্লাহ রাসূল নামাজ পড়ছিলেন, একজন সাহাবা, তার নাম ছিল উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব আল্লাহ রাসূল একজন সাহাবা, নামাজ পড়ছে আর আল্লাহ রাসূল ডাকছে তাকে, ও উবাই ইবনে কাব, কোথা তুমি, কোথা উবাই ইবনে কাব? কিন্তু কিতাব যেটা বলে উবাই ইবনে কাব হুজুরের কানে নামাজ, অর্থাৎ আমার রাসূলের শোনার জবান, ওই আওয়াজটা তার কানে পৌঁছে যায়। উবাই ইবনে কাব কি করেছে জানেন? নামাজটা ধীরে সুস্থে পড়ছিলেন, আর ধীরে বললেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি সূরা পড়লেন, তাড়াতাড়ি রুকু সিজদা করে ফেললেন, করে নিয়ে সঙ্গে করে বলছে, আমার নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি হাজির। আল্লাহ রাসূল বললেন, বাবা উবাই ইবনে কাব, এত দেরি হলো কেন? আমার রাসূলকে বিনয়ের সাথে বলল, বিনয়ের সাথে কথা বুঝবেন। আমার রাসূলকে বিনয়ের সাথে কি বললো জানেন? বিনয়ের সাথে আমার রাসূলকে জানালো উবাই ইবনে কাব, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ছিলাম। কি বললেন? আমি নামাজ পড়ছিলাম। আল্লাহ রাসূল বললেন, বাবা উবাই ইবনে কাব, এই হাদিসটা তিরমিজি শরীফে পাবেন, নাসাই শরীফও আছে, তিরমিজি শরীফে পাবেন, নাসাই শরীফও আছে এই হাদিসটা। বাবা উবাই ইবনে কাব, তুমি কি আল্লাহর কোরআন শুনুন, আল্লাহর কোরআন শুনুন। ইস্তাজাযু বিল্লাহি, ইস্তাজাযু বিল্লাহি ওয়া রাসূলিহি জাদাকুম, তুমি কি আল্লাহর কোরআন শুনুন, আল্লাহর কোরআন শুনুনি। আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, যখন আল্লাহ আল্লাহ রাসূল ডাকবে, তোমরা তার ডাকে তাড়াতাড়ি সাড়া দিয়ে দাও। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে আপনাকে আমি কথা দিলাম, আপনি আমাকে নামাজ অবস্থায় যদি ডাকেন, নামাজ অবস্থায় যদি ডাকেন, আমি কথা দিলাম নামাজটা ছেড়ে দেবো, যেখানে থাকবো সূরা যেই পড়ি সূরাও ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আপনার ডাকে আমি সাড়া দিয়ে দেবো। একটু জোরে বলেন, একটু জোরে হবে না? আল্লাহ ঘোষণা করছে, নামাজ ছেড়ে দাও, আমার নবী ডাকছে। আর সেই নবী আমাদের মতন বড় ভাই, নাউজুবিল্লাহ মিন জালিক, সেই নবী আমার মরে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আমাদের লজ্জা লাগে না বলতে? কথাটা খুব চিন্তা করে দেখুন, নবীকে আল্লাহ কথা শোন, নবী সাহাবারা কি বললেন আর আমরা কি করছি বলতে গেলে বেড়ে যাবে। সাহাবা বললেন, হুজুর আমি নামাজ ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আপনার অনুসরণ করব। কথা অনেক বেড়ে যাবে, আমি ছোট করে কথা একটা বলে দিয়ে শুনেলেন। আপনারা জানেন আমার নবী পাক যখন অর্থাৎ মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফে চলে যায়, মদিনা শরীফে যাবার পরে কম বেশি 17 মাস বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছিলেন। আপনারা জানেন আগে কাবা কোথায় ছিল জানেন? এটা বাইতুল মুকাদ্দাস বলে, আগে কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। আমার নবী 17 মাস নামাজ পড়েছে ওতে কিবলা হিসাবে, 17টা মাস নামাজ পড়েছে। ছোট করে বলছি, ঘটনা বড়। ইহুদিরা আমার নবীকে ঠাট্টা করতো, ঠাট্টা, দেখ মুহাম্মদ আমাদের বিরুদ্ধেই চলে আর আমাদের বিরুদ্ধেই বলে, দেখ আমরা যে কাবা আমাদের যে কেবলা সেই কেবলায় সে দেখ মুহাম্মদ আমরা যেটাকে মানি সেইটাকে অনুসরণ করে নামাজ পড়ে। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে মনে মনে আল্লাহকে বলে ফেলেছেন, আল্লাহ আয় আমার আল্লাহ, আমার বাপ দাদা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছে, আল্লাহ ওই কাবাটা আল্লাহ আপনি আমাদের জন্য কেবলা করে দেন।
17 মাস। কথা বুঝুন, নামাজ পড়েছে কোথা? বাইতুল মুকাদ্দাসের দিকে। আজকে যদি কোনো মুসলমান বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, নামাজ হবে তো? কেন হবে না? নবী তো আমার পড়েছে, এখন হবে না কেন? একটু কথা বলুন। হ্যালো, ওয়াজ করছি, কেন হবে না? আজকে দিনে কোনো মুসলমান যদি বাইতুল মুকাদ্দাসে কিবলা হিসাবে নামাজ পড়ে, নামাজ হবে তো? কেন হবে না? নবী তো পড়েছে। বলেন আমরা নবিয়ানা কাজ করি? নবী তো করেছে, করো। অনেক কথা আছে, বলতে গেলে অনেক বেড়ে। নবী আমার পড়েছে, কারো বাপের ক্ষমতা নাই, বলেন করেনি। কম বেশি 17 মাস করার পরে আল্লাহ রসুল হাক মারতে 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 আল্লাহর দরবারে আয়াত যেটা বলা হয়েছে আসর বা জোহরের নামাজ, নবী আমার সাহাবাদের নিয়ে বাইতুল মুকাদ্দাসে কিবলা হিসাবে নবী আমার ইমামতি করছেন, নামাজ পড়ছেন। সাহাবারা পিছনে মুক্তাদি, আবু বকর সিদ্দিক মুক্তাদি, হযরত বিলাল মুক্তাদি, আব্দুর রহমান হুজুর মুক্তাদি, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক মুক্তাদি, হযরত উসমান মুক্তাদি, এরা মুক্তাদি সাহাবারা মুক্তাদি, নবী আমার নামাজ পড়ছেন। হঠাৎ দূরে কার নামাজ, খুব ভালো করে বুঝুন, দূরে কার নামাজ, দূরে কার নামাজ, দূরে কার নামাজ কি করলেন? নবী আমার বাইতুল মুকাদ্দাসে পড়লেন, আর দুরিকার নামাজ যেমনি পড়ে নিয়ে নবী আমার তাসাবে বসে গেছেন আল্লাহর নবীর কাছে। আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে পাঠালেন। জিবরাইল সাল্লাম এসে বললেন, আল্লাহ পাকের হাবিবকে জানালেন, কানে কানে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা সাদ্দাল মসজিদ হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা সাদ্দাল মসজিদ হারাম। আয় আমার হাবিব, আল্লাহ পাক আপনাকে জানিয়েছেন। ওই মসজিদটাকে মসজিদে কিবলা তায়েন বলেন। মসজিদ কিবলা তায়েন দেখেছেন? দুদিকে আছে তো, না দেখেন কি করে হলো? উনি দেখে মসজিদে কিবলা তায়েন বলে ওইটাকে। সেই মসজিদে কিবলা তায়েন নামাজ পড়ছিলেন। দুরিকান অর্থাৎ বাইতুল মুকাদ্দাস নামাজ পড়ে নবী আমার তাসাবে পড়ে আছেন। আল্লাহর নবীর কাছে যখন আয়াতটা এসে পড়ে, আল্লাহ পাকের আয়াত যখন এসে পড়ে, নবীকে বললেন, আল্লাহ হুকুম করেছেন যেই অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি ঘুরে পড়েন। কিতাব যেটা বলা হয়েছে, নবী আমার দুরিকাত বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন, দুরিকাত অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়লেন। নামাজ হবে তো? আজকে হবে? আজকে দিন আমরা যদি করি হবে তো? কেন হবে না? শরীয়ত কার থেকে শিখবেন? নবীর কাছে শিখবেন। নবী করেছেন, এবার শুনুন। করার পরে নবী আমার সালাম ফিরে নিয়ে হযরত ওমর ফারুককে হযরত ওমর ফারুককে ধরে যায়, ওমর ফারুক তোমাকে আমি শিক্ষা দিই, নামাজ পড়তে পড়তে এদিকে দিক করবে না? ছোট করে বুঝি, শিক্ষা কি দিইনি? তুমি এদিকে দিক করলে কেন? হযরত ওমর ফারুক কি জবাব দিয়ে শুনুন। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না। আমি লক্ষ্য করি যে অন্য কাউকে না, আবু বকরকে। আবু বকর আপনার শ্বশুর, কি শিক্ষা দিলেন? এর দ্বারা কি শিক্ষা দিলেন বলতো? বড়কে ফলো করতে বলছি। বাংলা ভাষায় বলে দিই, বড় জামাত। এক কথা, আহলে সুন্নাতুল জামাত আমরা বলি, দাবি করি যাকে। এক কথাই বলছি, আহলে সুন্নাতুল জামাত এই পশ্চিম বাংলায় নেই। ভালো করে বুঝলাম না, এখন ইউটিউবে বেরিয়ে গেছে। এইবার মাযহাবের ভাগ আছে। কেউ শাফি মাযহাব চলে, কেউ মালিকি মাযহাব চলে, কেউ আবু হানিফা মাযহাবের ভাগ। আমরা কি মাযহাবকে মানি? আবু হানিফা হানাফি মাযহাবের মানি।
দাদা হুজুরের যারা মুরিদ তারা এইটাকে অনুসরণ করে। চারটেই সুন্নতুল জামাত, গুনাহ হবে বসে যাওয়ার, চারটেই হক। এটা মাযহাবের ব্যাপার, ওইদিকে আবার গেলে ফের বেড়ে যাবে। আমি ছোট করে বলি, মাযহাব এক কথায় আহলে সুন্নাতুল জামাত ফলো করতে হবে। আমরা বড়দের ফলো করি, কথা অনেক বেড়ে যাবে, আমি বলতে গেলে অনেক বেড়ে দেবো। যেমনি হযরত ওমর ফারুক এই কথা বলার পরে আল্লাহ রাসূল হযরত আবু বকরকে ধরলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি আল্লাহ পাকের রাসূল তোমাকে জানাই, তোমাদেরকে শিক্ষা কি দিইনি? নামাজ পড়তে পড়তে এদিক এদিক করবে না, তোমাকে কি শিক্ষা আমি দিইনি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কাবা চিনি না। কোনটা কাবা? আমি আবু বকর কাবা চিনি না, কাবা চিনি না। আমি আবু বকর লক্ষ্য করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাফুল মুসলিমিনকে লক্ষ্য করেছি, আমি সাহেবুল জুদাল কারামকে লক্ষ্য করেছি, আমি শামসুদ দুজাকে আমি লক্ষ্য করেছি, বাদরুদ দুজাকে লক্ষ্য করেছি, তিন দুনিয়ার বাদশাকে আমি লক্ষ্য করেছি। আমি আবু বকর লক্ষ্য করলাম আপনি দুরিকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়েছেন, আবার দুরিকাত কাবা শরীফের দিকে পড়েছেন, অর্থাৎ আপনিও ঘুরে পড়েছেন। আমি আবু বকর আপনাকে দেখে ঘুরে পড়ি। যেহেতু জোরে বলা, একটু জোর হবে না? আর এখনকার মৌলবী কি করে ফতোয়া দিয়ে বসে থাকবে নাকি? একটু কথা বলুন, দিয়ে বসে থাকবে। আবু বকর আলেম ছিলেন নাকি? কি মনে হচ্ছে আপনাদের? একটুখানি বিভাগ কারণ আমি শুধু বুঝাবো আমার নবী কেমন তারা অনুসরণ করছে। চুপ, আমার নবী ঘুরেছেন। আসুন, শর্টে আমি আপনাকে বুঝাবার জন্য বললাম, মনে রাখবেন দাদা হুজুরের সিলসিলা হক, এ সিলসিলা হক। বিশ্বাস করুন, ভুল দেখাতে পারবেন না। ভুল নাই, আমাদের ভুল হতে পারে চলতে গিয়ে, কিন্তু দাদা হুজুরের সিলসিলা হক, সেই সিলসিলা অনুসরণ হন। আমি বলতে গেলে আর বেড়ে যাবে, কারণ আমার টাইম অন্য জায়গায় দিয়ে আছে তো। নাহলে আমি অনেক ইচ্ছা ছিল আমি 8টায় উঠবে, যা হবার হয়ে গেছে আল্লাহর হুকুম। যাই, আমি খুব ছোট করে আপনাকে মাথায় ঢুকে রাস্তা চেঞ্জ করে আসুন, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার নবীর দরবারে একটু সালামের নজর বুঝিয়া